নিজের বিধবা স্ত্রীকে বিবাহিত স্ত্রীকে বিধবা করছে, এমনকি বাসর করতে গিয়া বাসর করে নাই। ও কাফেররা শোন, আমরা মুসলমান কোন জাতি? আরে বাসর করতে গেছি, আল্লাহর পক্ষ থেকে জিহাদের ডাক আসছে, আমরা বাসর করি নাই। বিবাহ করতে গেছি, আল্লাহর পক্ষ থেকে জিহাদের ডাক আসছে, মুসলমানরা বিবাহ করে নাই, আগে জিহাদের ডাকে সাড়া দিয়েছে। বাসর করে নাই, আগে জিহাদের ডাকে সাড়া দিয়েছে। আমরা তো ওই জাতি, বাসর করছে, ফরজ গোসল আদায় করে নাই। উহুদে নবীজির হত্যার কথা কানে গেছে, গোসল না কইরা উহুদের ময়দানে খোলা তরবারি নিয়ে হাজির হইছে। আমরা ওই জাতি, আল্লাহ ছাড়া কারোর ভয় পাই না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আরে সাহাবায়ে কিরাম তো এমন ছিল, আল্লাহরে পাওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় ব্যবসায়ী ছিল। সব শেষ করে মৃত্যুর আগে 3 টুকরা কাপড় আম্মা জান আয়েশার কাছে দিয়া বলে, হে আমার মেয়ে আয়েশা, আমার যদি মরণ হয়ে যায়, এই 3 টুকরা কাপড় দিয়া আমারে কাফন পরাইও। তো আম্মা জান দেখলেন 2টা কাপড় পুরান, 1টা কাপড় নতুন। আব্বা, আপনি মক্কার বড় ব্যবসায়ী ছিলেন, আব্বা আপনি এই উম্মতের প্রথম খলিফা, নবীজির পরে আপনি রাষ্ট্র চালাইতেছেন, আর আপনার মৃত্যুর পরে আমরা কি 3 টুকরা কাপড় দিতে পারবো না? আপনি পুরাতন 2 টুকরা, নতুন 1 টুকরা কাপড় দিয়া গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো আয়েশা শোনো, আরে পুরান কাপড় পরে কবরে গেলে অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তো আমার তো এই কাপড় পরনে থাকবে না, আল্লাহ জান্নাতি কাপড় পরাইয়া দিবে, আর আমি নতুন কাপড় পরলাম। কিন্তু আল্লাহ যদি আমার উপর রাগ থাকে, অসন্তুষ্ট থাকে, তো এই নতুন কাপড় জাহান্নামের আগুনে পুড়ে সারকার হয়ে যাবে, এই কাপড়ও আমার থাকবে না। আমার ভাইয়েরা, হযরত আম্বিয়া আলাইহিস সালামগণ সব কোরবানি করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম সব কোরবানি করে দিয়েছেন। আমি তো সব কোরবানির কথা বলবো না, আপনারা আল্লাহরে খুশি করার জন্য আজকের এই ময়দানে এই শাইখুল হিন্দ মাদ্রাসায় এটার ঘর নির্মাণের জন্য মাদ্রাসার অনেক আসবাব প্রয়োজন, এর ঘরটা নির্মাণ করার জন্য অনেক আসবাবপত্রের প্রয়োজন। ও ভাই, যে নবীর ঘর বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা মহল বানায়া দিবে। আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার ছেলে কয়েকদিন দোয়া করবে, যদি নেককার হয়, কয়েকদিন পরে আর ছেলেও থাকবে না, নাতি থাকবে না, এই দুনিয়ায় আপনার নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না। খোদার কসম, কোন মাদ্রাসায় আপনার সম্পদ কোনটা? কোন মাদ্রাসায় যদি আপনি 5টা টাকা, 10টা টাকা, মসজিদে যদি 5টা টাকা, 10টা টাকা আপনি অবদান রেখে যান, এটা কেউ নিতে পারবে না, এটার কোনো ওয়ারিস নাই, এটার ভাগ বটোয়ারা কেউ পাবে না, শুধু আপনি, একমাত্র আপনি, এটা আপনারই সম্পদ, চিরকাল আপনার। আরে দুনিয়ার সম্পদ মৃত্যু পর্যন্ত, আর যা দান সদকা করবেন এটা চিরকালের সম্পদ, আবাদান আবাদা, সব সময় এটার বরকত আপনি পাইতেই থাকবেন। আজকের এই মাহফিলে একটা প্রমাণ হয়ে যাক, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় এমন কোন ভাই আসেননি যে এই মাদ্রাসার কাজ করলে আমি 5 টন রড এই মাদ্রাসার জন্য ঘোষণা করলাম, আমি 2 টন রড ঘোষণা করলাম, আমি 1 টন রড ঘোষণা করলাম, আমি 50,000 টাকা ঘোষণা করলাম, আমি 30,000 টাকা ঘোষণা করলাম, আমি 20,000 টাকা ঘোষণা করলাম।